বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আজ শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মেলাঘর ১ বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির উদ্যোগে স্বাস্থ্য বিভাগীয় গাড়ি চালক সমিতির পূর্ণাঙ্গ কমিটির শপথ বাক্য ও গাড়ি চালকদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম, মহাসচিব ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব, অধ্যাপক রফিক উল কবির লাবু, সহ সম্পাদক পরিবার কল্যাণ বিষয়ক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, অধ্যাপক ডাক্তার মুস্তাক রহিম স্বপন, সহ সভাপতি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব, ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক, ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন, সভাপতি স্বাস্থ্য অধিদপ্তর ও মহাখালী অঞ্চল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব, ডাক্তার আরিফিন রঞ্জু, সাধারণ সম্পাদক স্বাস্থ্য অধিদপ্তর ও মহাখালী অঞ্চল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডেব এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ও পরিচালক প্রশাসন সহ অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মোহাম্মদ শহীদ মিয়া, সভাপতি বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। এ সময়ে সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন দাবি দাওয়া পেশ করলে ডাক্তার অধ্যাপক ফরহাদ হালিম ডোনার তাদের দাবিগুলো কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করানো হয়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ। আপনাদের দাবি দেওয়া আদায়ের জন্য যে কাজ আপনারা চালিয়ে যান। আমাদের মুরব্বী, আমাদের ডোনার আছেন, আমাদের ল্যাবের সভাপতি আছেন, আছেন, সালাম ভাই আছেন, জিয়া রহমানকে স্মরণ করছি, তাকে স্মরণ করছি। পাশাপাশি আমি স্মরণ করছি যে এই যে গতকাল যে ভাষা আন্দোলন হয়ে গেল, এই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শহীদের জন্য আজকে আমি এখানে দাঁড়ায় বাংলা কথা বলতে পারতেছি।